সো হ্যালো 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 সবাইকে। তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো, আর আমি কিন্তু ভালো হয়েছি। অনেক কষ্টে এতদিন ধরে টানা ভুগে কষ্ট করে মরছিলাম, আধমরাই হয়ে গেছিলাম প্রায়। তারপরে সুস্থ হয়ে উঠেছি আস্তে আস্তে। তা আবার ফিরছি ডেইলি ব্লগে, খুবই নির্লজ্জের মতো হাসছি এই কারণে যে আমি এরকম ভিডিও করছি। এইভাবে কেউ আমার মনে হয় না আজ পর্যন্ত কেউ বলেছে। তো যাই হোক, তো ওই জন্য হাসিও পাচ্ছে। আর আজকে হচ্ছে গিয়ে আমি যে নেলস যে রয়েছে, নেলসটা আমি তুলবো, তো সেই কারণে আর যা অবস্থা আর্ধেকই নেলসটা আমার খাবলে গেছে, দ্যাটস আমি যেটা দেখাচ্ছি না। তুলবো, দেখা যাক। অনেক কারোর বলছে কষ্ট হয়, অনেক কারোর ভয় লাগে, দেখা যাক এবার কতদূর কী হয়, আর সেগুলো তোমার সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো। আমি কিন্তু এখানে আমাদের বাড়িতে থাকা সানসিল্কের যে এগ প্রোটিনের শ্যাম্পুটা সেটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি গরম জল। আমাকে যেরকম বলেছিল বাক্স, আমি সেরকমই করে নিয়েছি। এবার এতটাই গরম ছিল জলটা, মানে একটুখানি হাত দিতে হাতটা পুরো ছ্যাঁকা লাগছে, এরকম একটা ব্যাপার। এবার আমি ভাবছিলাম যে এই জলটাতে উঠবে তো নাকি জানি না। আর আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছিলাম একটা টুইজার, যাতে ভালো করে আস্তে আস্তে ওঠাতে পারি। আর এখানে জলটা আমি এতটাই পরিমাণে গরম নিয়ে নিয়েছিলাম যে একটুখানি হাতটা যেই ডোবাচ্ছি জলের মধ্যে এতটা পরিমাণে ছ্যাঁকা লাগছে যে মানে হাতের চামড়ার ওপরটা, মানে আঙুলের চামড়ার ওপরটা পুরো পুড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে এখনই বোধহয় আঙুলের ছাল চামড়াগুলো উঠে যাবে। আর ভালো মতো তো মানে একটুখানি চোবাতেও রাখতে পারছিলাম না, যাই হোক কোনো ক্রমে উঠিয়েছি। তো আমি এরকম একটুখানি সেজেছি বলতে গিয়ে একটু আইলাইনার দিয়েছি, এই যে একটুখানি চোখের কর্নারে আর এই যে চোখের তলায়, আর হোয়াইট কাজল দিয়েছি, দেখা যাচ্ছে যে হোয়াইট কাজল দিয়েছি, আর একটু আমার ফেভারিট লিপস্টিক দিয়েছি, ব্যাস আর কিছু না। আর এই ড্রেসটা পরে নিয়েছি, এটা ড্রেসটা টপ। যাই হোক, তো এটা পরে নিয়ে আমি রিলস শ্যুট করবো, দ্যাটস ওয়াই। কারণ আমার অনেক দিন ধরে রিলস শ্যুট করা হয় না, আমি তো একদম শরীর খারাপ হয়ে অবস্থা যাচ্ছে তাই হয়ে গেছিলো। তো সেই কারণে ভাবলাম চলো একটু তাহলে একটু সুস্থ হয়েছি, তাও মুখের ভেতরে মুখে ঘা যেটাকে বলে সেটা এখনও রয়েছে, সেটা এখনও সারেনি, যার কারণে আমি খেতে পাচ্ছি না। আর আমি যদি খেতে না পারি, আমি মনে হয় আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। কী করবো, গোবিন্দামায় আমার জীবন দিয়েছে 2 বছর না 2.5 বছর ধরে 50 কেজি ওয়েট, সে আমি যাই খাই না কেন, তাহলে কেন খাবো না, তাই না? তো আমি যখন একটুখানি কিছু খেতে না পারি না, তখন আমার মনে হয় আমি, সে ভাতই হোক কি যে কোনো খাবারই হোক, মনে হয় আমি এই বোধে মরে যাবো, আমি আর বাঁচবো না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো মুখের ঘাটটা অল্প রয়েছে, যার জন্য কথা বলতে পারছি। এতদিনে এমন অবস্থায় ছিল কথা বলতে পারছিলাম না। আজকে এখন আমি রিলস শ্যুট করবো, কেমন লাগছে আমাকে একটু দেখো। আর আমি দিয়ে নিয়েছি মাথাখানে সুন্দর ক্লিপগুলো, ছোটো ছোটো ক্লিপগুলো যেগুলো লাগায়, কিনেছিলাম রিসেন্টলি ওইটাই। তো চলো রিলসটা শ্যুট করে নিই। সো তখন তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আমি ভুলে গেছিলাম কোনো কারণে। অ্যাকচুয়ালি এই যে আমার হাতে যে নেলসটা তুলেছি, ঠিক আছে, আমি খুব ভালো করে, এখানে দেখা যাচ্ছে কিনা জানি না, তাও দেখাবো ভালো করে, মানে মারাত্মক আমার ভালো লেগেছে। এবার অনেকে বলবি ইয়েতে, যাই হোক, মানে সব কটা আঙুল লাগেনি, আমার এই আঙুলটায় লেগেছে আর এই আঙুলটায় ভালো জোরে লেগেছে। তো আর নোকটার দশাটাও কিরম যাচ্ছে তাই পুরনো হয়ে রয়েছে। আর যদি লজ্জা থাকে তাহলে আমি করবো না। আমার শখ ছিল যে আমি বিয়ের সময়তে করবো, তারা না তো করবো না, কিন্তু যে এত তাড়াতাড়ি যে ক্লাসে গিয়ে মনে হচ্ছে করি, সবাই যখন করছে আমি করিতে পারি, আমার যে এরম এতটা বাজে দশা হবে সেটা আমি ভাবিনি। আর কাছ থেকে খুব ভালো করে নোকটা একবার দেখা যাচ্ছে, চলো তোমরা দেখো তাহলে। তো এই হচ্ছে আমার নোকের অবস্থা, সেটা জাস্ট দেখো, মানে কি বিচ্ছিরি ভয়ঙ্কর হয়ে রয়েছে, খতরনাক হয়ে আছে, মানে খতরনাক আমার নোকের অবস্থা। মানে এরকম, মানে আমার কেন, সবারই হয়, হ্যাঁ সবারই দেখছি হয়, আমার একার না, কিন্তু মানে আমার এই নোকটা করতে খুব লেগেছে, খুব মানে ভীষণই লেগেছে নোকটাতে। সব কটা নোকে মানে অতটা কিছু না, মানে এই নোকটাতে ভীষণ লেগেছে তুলতে গিয়ে। যাই হোক, যারা করবে তারা বুঝে শুনে অবশ্যই করবে, আর নয়তো ব্যাস। এভাবে দেখা যাচ্ছে না ভালো করে, খেয়ে খেয়ে উঠে গেছে মনে হচ্ছে নোকগুলো। যাই হোক, আমি 1 মাস মতো ইচ্ছা তো আছে নেল পালিশ পরবো না, দেখা যাক কতদূর কী হয়। আর বাই দ্য ওয়ে, আমি এখন রিলস শ্যুট করছিলাম, আমার রিলস কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন চেঞ্জ করে ফেলবো। কি আর করা যাবে, কিছু করার নেই। তার মধ্যে বাইরে এমন বৃষ্টি শুরু হচ্ছে, মাঝে মধ্যে রোদ উঠছে, ঝড় উঠছে, বৃষ্টি হচ্ছে, যে কি বলবো, কিছু বলার নেই। যে একটুখানি বেরোবো, খেতে তো পারবো না, একটু ঘুরতে তো যেতে পারবো, সেটারও হবে না। যাই হোক, কি আর করা যাবে।
এই দেখো ঠিক এইরকম অবস্থা হয়ে রয়েছে, আকাশটা কীরকম ঝড় দিচ্ছিল। ফার্স্টে যখন আমি রেডি হচ্ছিলাম তখন বেশ ভীষণ পরিমাণে রোদ্দুর ছিল, দেখে কিন্তু মনে হচ্ছিলো না। আর আমি ফার্স্টে ভেবেছিলাম যে বাইরেতেই শ্যুটটা করব আর ঘরের ভেতরে করব না। যখন দেখি ওয়েদার খারাপ রয়েছে তখনই কিন্তু আমি বাড়ির ভেতরে শ্যুট করি। তারপরে সন্ধ্যেবেলা আমি এখানে খেয়ে নিয়েছিলাম একটু সয়াবিন দিয়ে ইপ্পি, কারণ ম্যাগিটা আমার ভালো লাগে না খেতে। আর তারপরে ইপ্পি খেতে খেতে একটুখানি পুগলুর সাথে কীরকম বদমাশি করছিলাম সেটাই একটুখানি দেখাই, চলো তোমরাও দেখো একটু। পুগলু, যখন আমরা এরকম ভিডিও দেখি তখন বিড়ালটা কুকুরটা ঠিক মানে যেখানে থাকুক না কেন সেখানে দৌড়ে চলে আসবে, আর এরকমভাবে কুকুরটা তো এরকম দেখবে, দেখে চেঁচাবে, কোনো মানে আছে বলো? যাই হোক, তো তারপরে কিন্তু আমি এখানে অর্ডার করেছিলাম একটু ওয়াও মোমো থেকে একটা কম্বো, যেটা ছিল হচ্ছে কি ওয়াও মোমো ছিল, আর হচ্ছে গিয়ে বার্গার ছিল, আর একটা পেপসি ছিল। তো সেটাই কিন্তু এখানে খেয়ে নিয়েছিলাম। আর এই দেখো খাবারটা কিন্তু জাস্ট দারুণ ছিল। সো এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই সবাইকে।